দুঃখে ভরা বছর। প্রিয় চাচা আবু তালিবের চিরনিদ্রা। আবু তালিবের অসুস্থতা দিনকে দিন বেড়েই চলল। একদিন দুনিয়ার সকল মায়া ত্যাগ করে তাকে পাড়ি জমাতে হল না ফেরার দেশে। নবুয়তের 10ম বছর উপত্যকা থেকে বের হওয়ার 6 মাসের মাথায় রজব মাসে মৃত্যুবরণ করেন আবু তালিব। তবে অন্য বর্ণনায় এসেছে খাদিজা রাজিয়াল্লাহু আনহার মৃত্যুর 3 দিন আগে রামাদানে তিনি চিরনিদ্রায় শায়িত হন। সাঈদ ইবনুল মুসাইয়িব বর্ণনা করেন, আবু তালিবের মুমূর্ষুভাব দেখা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হন। তখন সেখানে আবু জাহলও ছিল। নবীজি তাকে বলেন, চাচা যান, আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। এটি এমন এক কালিমা যার কারণে আমি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারব। তখন আবু জাহল ও আবদুল্লাহ ইবনু উমাইয়া বাধা হয়ে দাঁড়ায়, আবু তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাইছেন? তারা দুজন তার সঙ্গে পীড়াপিড়ি করতেই থাকে। এক পর্যায়ে তাদের প্ররোচনায় আবু তালিবের মুখ থেকে শেষ যে কথা উচ্চারিত হয় তা হল, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর। তখন নবীজি বলেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। তখন কুরআনুল কারিমের এই আয়াত অবতীর্ণ হয়, নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা আত্মীয় হয়, একথা স্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আরও বলেন, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎপথে আনতে পারবেন না। আবু তালিব যেভাবে ইসলাম ও মুসলিমদের রক্ষা করেছেন তার বলার অপেক্ষা রাখে না। তিনি ছিলেন এমন এক দুর্গ যেখানে ইসলামের শৈশবকাল নিন্দুকের নিন্দা আর উপহাসকারীদের উপহাস থেকে নিরাপদ থেকেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি তার বাপদাদার ধর্মের উপরই শেষ পর্যন্ত অবিচল ছিলেন, ফলে পরকালের পূর্ণাঙ্গ সফলতা তার অধরাই রয়ে গেল। বিশুদ্ধ সূত্রে আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, চাচা আবু তালিব কি আপনার সুপারিশে নাজাত পাবেন? তিনি তো আপনাকে বিপদ-আপদে রক্ষা করতেন, আপনার দিকে তেড়ে আসা বিপদ এবং শত্রুর তীরের সামনে নিজের বুক পেতে দিতেন। নবীজি বলেন, তিনি জাহান্নামের উপরিভাগে আছেন, আমি না থাকলে তিনি একদম তলানিতে থাকতেন। আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূলকে তার চাচার ব্যাপারে বলতে শুনেন, হতে পারে কিয়ামতের দিন আমার সুপারিশ তার কাজে আসবে, ফলে তাকে জাহান্নামের অগভীর স্থানে রাখা হবে যা তার পায়ের গোছা পর্যন্ত পৌঁছাবে। উম্মুল মুমিনিন খাদিজার চিরবিদায়। আবু তালিবের মৃত্যুর 2-1 মাস পর খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। তখন নবুয়তের 10ম বছর, পবিত্র রামাদান মাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর, আর নবীজির বয়স তখন 50 বছর। নবীজির জন্য খাদিজা রাজিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহর এক বিশেষ নিয়ামত। তার সাথে নবীজি দীর্ঘ 25 বছর সংসার করেছেন। এই সুদীর্ঘ সময়ে তিনি তার বিপদে পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, রিসালাত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, চলমান দুর্দশায় সঙ্গী হয়েছেন, এমনকি নিজের জানমাল দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন। তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই যখন আমাকে অবিশ্বাস করেছে তখন তিনি আমাকে বিশ্বাস করেছেন, স্বজনরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন তিনি আমাকে সত্যায়ন করেছেন, সবাই যখন আমাকে বঞ্চিত করেছে তখন তিনি আমার তার সম্পদের অংশীদার করেছেন, তার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, অন্য কারো মাধ্যমে তা করেননি। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন এসে বলেন, হে আল্লাহর রাসূল, এই তো খাদিজা আপনার জন্য বাটি করে খাবার নিয়ে আসছেন, আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম জানান, আর তাকে মতির তৈরি এমন একটি প্রাসাদের সুসংবাদ দিন যেখানে কোনো ক্লান্তি বা অবসাদ থাকবে না। একের পর এক মহাপরীক্ষা। অল্প কদিনের ব্যবধানে যাতনাদায়ক 2টি ঘটনা ঘটে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ভীষণ কষ্ট পান। এরপর আবার স্বজাতিদের পক্ষ থেকে শুরু হয় অকথ্য নির্যাতন আর সীমাহীন নিপীড়ন। আবু তালিবের মৃত্যুর পর তারা নতুন উদ্যমে অত্যাচার আরম্ভ করে। অন্যায় ও জুলুম সব সীমা ছাড়িয়ে যায়। নিরবচ্ছিন্ন নির্যাতন করতে দেখে নবীজি তাদের থেকে নিরাশ হয়ে যান। বুক ভরা আশা নিয়ে তায়েফ গমন করেন। তায়েফবাসী নিশ্চয়ই তার আহ্বানে সাড়া দেবে কিংবা আশ্রয় দিয়ে স্বজাতির বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু সেখানে তিনি এমন কাউকে পাননি যে আশ্রয় দেবে বা সাহায্য করবে। বরং তাকে তারা স্বজাতির চেয়েও বহুগুণ বেশি কষ্ট দিয়েছে।
মক্কাবাসীর নির্যাতন নিপীড়নের জাতাকল যেমন নবীজিকে পিষ্ট করছিল, তেমনি তার প্রিয় সাহাবীরা দিনের পর দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করছিলেন। তাই একসময় আবু বকরও মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য হন। হাবশার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি বারকুল গিমাদ নামক স্থান পর্যন্ত পৌঁছে যান। তখন ইবনুদ্দুগুন্না তাকে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনে। কুরাইশরা আবু তালিবের মৃত্যুর পর নবীজির উপর যেভাবে নির্যাতন শুরু করে, তার জীবদ্দশায় তারা তা ভাবতেও পারত না। একদিন এক নির্বোধ কুরাইশ তার মাথায় মাটি ছিটিয়ে দেয়। মাথায় মাটি নিয়েই নবীজি নিজ ঘরে প্রবেশ করেন। নবীজির কোনো এক কন্যা উঠে এসে তার মাথা ধুয়ে দেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। নবীজি তাকে বলেন, আদরের মেয়ে আমার, কেঁদো না, নিশ্চয় আল্লাহ তোমার বাবাকে হেফাজত করবেন। নবীজি আরও বলেন, চাচা আবু তালিবের মৃত্যু পর্যন্ত কুরাইশরা আমার সাথে এমন কিছু করেনি যা আমার খুব বেশি খারাপ লেগেছে। এই বছর লাগাতার বিপদাপদ আসতে থাকায় নবীজি এর নাম দিয়েছেন আমুল হুজুন বা দুঃখ দুর্দশার বছর। পরে এ নামেই সময়টি ইতিহাসের পাতায় পরিচিতি পেয়ে যায়। সাউদার সাথে শুভ পরিণয়। একই বছর তথা নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতু জামাআকে বিয়ে করেন। তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয়বার যারা হাবশায় হিজরতের উদ্দেশ্যে গিয়েছেন তিনি তাদের একজন। তার প্রথম স্বামী সাকরান ইবনু আমরও ইসলাম গ্রহণ করে তার সঙ্গে হিজরত করেছেন। এরপর হাবশায় কিংবা মক্কায় ফেরার পর তার মৃত্যু হয়। ইদ্যত শেষ হলে নবীজি তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। খাদিজার মৃত্যুর পর তিনিই ছিলেন তার প্রথম বিবাহিতা স্ত্রী। কয়েক বছর পর তিনি তার নির্ধারিত রাতটি আয়েশাকে দিয়ে দেন। মুসলিম জাতির মূল চালিকা শক্তি। ঠিক এখানে এসে চরম ধৈর্যশীলরাও অস্থির হয়ে পড়েন। জ্ঞানীরা একে অপরকে প্রশ্ন করেন, কি সেই চালিকা শক্তি যার দ্বারা মুসলিমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছেন? কি সেই উপাদান যার সাহায্যে তারা দৃঢ়তা ও অবিচলতার এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন? কিভাবে তারা এমন যন্ত্রণাদায়ক নির্যাতনেও ধৈর্য ধারণ করেছেন, যে নির্যাতনের বর্ণনা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, অন্তরাত্মা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে? এ বিষয়গুলো সত্যি সবাইকে অভিভূত করে। এখানে অল্প কয়েকটি চালিকা শক্তি ও কার্যকারণ নিয়ে আলোচনা করব, যাতে সেদিকে কিছুটা ইঙ্গিত থাকবে। ১. আল্লাহর প্রতি ঈমান। প্রথম ও মৌলিক চালিকা শক্তি ছিল আল্লাহ ও তার একত্ববাদের প্রতি ঈমান এবং তার যথাযথ পরিচয় লাভ, কারণ সুদৃঢ় ঈমান পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলেও অবিচল থাকে। এমন মজবুত ঈমান ও দৃঢ় বিশ্বাসের অধিকারী ব্যক্তির কাছে তার ঈমানের বিবেচনায় পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য তা যত বেশিই হোক না কেন, তীব্র স্রোতের উপর ভাসমান জমাটবদ্ধ শ্যাওলার মতো। বৈষয়িক উপভোগ্য সব কিছুর প্রতি তারা থাকে ভ্রুক্ষেপহীন, কারণ ঈমানের যে স্বাদ এবং বিশ্বাসের যে আত্মতৃপ্তি তারা পেয়েছে, তার সামনে এসব তুচ্ছ থেকে তুচ্ছতর। এ যেন আল্লাহ তালার কালামের প্রতিচ্ছবি। ফেনা তো শুকিয়ে শেষ হয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। ২. আকর্ষণীয় নেতৃত্ব। এই একটিমাত্র কার্যকারণ থেকে আরও কয়েকটি উপাদান উৎসরিত হয়, যা এই দৃঢ়তা ও সহনশীলতাকে আরও শক্তিশালী করে তোলে। আকর্ষণীয় ও সম্মোহনী নেতৃত্ব। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম জাতির জন্য সুমহান ও সর্বশ্রেষ্ঠ নেতা। শুধু মুসলিম জাতিরই নন, বরং সমগ্র মানবজাতির জন্যই তিনি নেতা হিসেবে অতুলনীয়। তার মাঝে দৈহিক সৌন্দর্য, মানবিক উৎকর্ষ, চারিত্রিক পবিত্রতা, স্বভাব প্রকৃতির অনন্যতাসহ অসংখ্য উৎকৃষ্ট গুণের সমাহার ঘটেছে। এসব কারণে মানুষ নিমেষেই তাকে ভালোবেসে ফেলত, তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত। আবু জাহল নবীজিকে আরও বলত, মোহাম্মদ, আমরা তোমাকে মিথ্যাবাদী বলছি না, তবে তুমি যা নিয়ে এসেছ তা মিথ্যা মনে করি। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং এই জালিমরা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে। অন্যদিকে তার সাহিবীরা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। তার প্রতি তাদের সত্য ভালোবাসার বেগ ছিল নিম্নভূমিতে নেমে আসা স্রোতের মতো। হৃদয়ের আসক্তি ছিল চুম্বকের প্রতি লোহার আকর্ষণের মতো।
এমন পাগলপাড়া ভালোবাসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সামান্য একটা ফুলের টোকার বদলে তারা সন্তুষ্ট চিত্তে নিজেদের গর্দান পেশ করতে প্রস্তুত ছিলেন। ৩. দায়িত্ববোধ। মানুষের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সাহাবীদের সকলেই সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতেন। তারা বুঝতেন এসব ফেলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেতে চাইলে এমন কষ্ট ও যাতনার মুখোমুখি হতে হবে, যার তুলনায় এই নির্যাতন কিছুই না। তাছাড়া এতে সমগ্র মানবজাতি যে বিশাল ক্ষতির সম্মুখীন হবে, তা কি আর এসব জুলুম নির্যাতনের সঙ্গে তুলনাযোগ্য? ৪. আখিরাতের প্রতি ঈমান। এটি মূলত তাদের দায়িত্ববোধকেই শক্তিশালী করেছে। তারা এ ব্যাপারে নিশ্চিত ছিলেন অবশ্যই তাদের সমগ্র বিশ্বের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে, ছোট বড় সকল কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এরপর হয় অনেক সুখশান্তি কিংবা ভীষণ কষ্ট ও শাস্তির মুখোমুখি হতে হবে। তারা জানতেন দুনিয়ার যাবতীয় আরামায়েশ আখিরাতের বিবেচনায় একটি মশার পাখার সমানও নয়। এসব ভাবনা থেকেই মূলত পার্থিব কষ্ট ও যন্ত্রণা তারা তুচ্ছ জ্ঞান করেছেন। ৫. কুরআনুল কারীম। সেরকম নাজুক ও ভয়ঙ্কর মুহূর্তে একের পর এক কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হতো। এসব আয়াতে অত্যন্ত চমৎকারভাবে ইসলামের বুনিয়াদী বিষয়াদি শিক্ষা দেওয়া হতো, আর মুসলিম জাতিকে এই নির্দেশনা দেওয়া হতো যে সমগ্র মানবজাতির মাঝে মুসলিম সমাজ শ্রেষ্ঠত্ব লাভ করবে বলে আল্লাহ তাআলা ঠিক করেছেন। পাশাপাশি তাদের মনে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধির জন্য উৎসাহ দেওয়া হতো। সর্বোপরি কুরআনুল কারীম মুসলিমদের এক ভিন্ন জগতে নিয়ে গিয়েছে। তাদের দেখিয়েছে বিশ্বজাহানের নানান দৃশ্য, প্রতিপালনের সৌন্দর্য, প্রভুত্বের উৎকর্ষ, দয়া ও অনুগ্রহের চিহ্ন এবং সন্তুষ্টির ঝলক, যা মনে প্রাণে গ্রহণ করে নিলে আর কোনো ভয় নেই। ৬. সফলতার সুসংবাদ। এই সব কিছু সত্ত্বেও মুসলিমরা নির্যাতনের শিকার হওয়ার প্রথম দিন থেকেই জানত ইসলাম গ্রহণ মানে নিজের কাঁধে শুধু বিপদ টেনে আনাই নয়, বরং জাহিলিয়াত দূর করা, জাহিলি যুগের অসভ্য রীতিনীতি নিশ্চিহ্ন করে দেওয়া। দ্বীনি দাওয়াতের অন্যতম মূল উদ্দেশ্য হল সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেন সমগ্র মানবজাতিকে আল্লাহর সন্তুষ্টিমতে পরিচালনা করা যায়, মানুষের দাসত্ব থেকে বের করে ইসলামমুখী করা যায়। সে সময় অবতীর্ণ হওয়া কোরআনুল কারীমের আয়াতগুলোতে এই সুসংবাদই থাকত, কখনো স্পষ্টভাবে, কখনো অস্পষ্টভাবে। খাব্বাব ইবনু আরাদ বলেন, আমরা আল্লাহর রসুলের কাছে অভিযোগ করলাম। তখন তিনি তার চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের ছায়ায় রিসলাম করছিলেন। আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তিনি বলেন, তোমাদের আগের লোকের অবস্থা ছিল এমন, তাদের জন্য মাটিতে গর্ত খোঁড়া হতো এবং সেই গর্তে পুঁতে রেখে করাত এনে তা দিয়ে তাদের মাথা দ্বিখণ্ডিত করা হতো। এই অবস্থাও তাদের দিন থেকে টলাতো না। লোহার চিরুনি দিয়ে শরীরের হাড় মাংস ও শিরা উপশিরা ছিন্ন ভিন্ন করে দিত, এটাও তাদের দিন থেকে সরাতো না। আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণতা দান করবেন। তখন একজন উটের আরোহী সানা থেকে হাজার মাউত পর্যন্ত সফর করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে না, কিন্তু তোমরা তাড়াহুড়ো করছ। এই সুসংবাদগুলো অপ্রকাশ্যে বা গোপনে ছিল না, বরং মুসলিমদের মতো কাফিররাও জানত। ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে তারা যে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন এবং জান্নাত লাভের মাধ্যমে যে চূড়ান্ত সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ সফলতার প্রতিশ্রুতি পেয়েছিলেন, তার সামনে সেই চতুর্মুখী বালা মুসিবত ও পরিবেষ্টিত বিপদাপদকে তারা গ্রীষ্মের মেঘের মতো মনে করতেন, যা এক নিমেষেই কেটে যায়।